এটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি শাখা রুমের। এখান থেকে হাজার হাজার বাঙালি টাকা পাঠাইছে এবং তাদের টাকা মেরে দিয়ে তারা তালা ঝুলিয়ে নোটিশ ঝুলিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে চলে গেছেন। এই যে গ্রাহক যারা টাকা পাঠাইছে এই টাকাটা কোত্থেকে দেওয়া হবে? মঙ্গলবার যদি আপনাদের সিদ্ধান্ত হয় সেটা কি ইতালি থেকে দিবেন নাকি বাংলাদেশ থেকে দিবেন? বাংলাদেশ থেকেই দিবে। এটা যে ভিডিওটা আপনি দিয়েছেন পোস্ট করছেন দেখা যাবে কি মানুষ ভয় পেয়ে যাবে। না, এটা তো স্বাভাবিক ভয় পাওয়ার কথাই, কারণ আপনার যে মানুষগুলা টাকা পাঠাইছে এখন তারা তো এটা রিটার্ন পাচ্ছে না। ওই পোস্টটাকে একটু স্টপ করে দেয়, কারণ এটা তো একটা ঝামেলা শুরু করে দিয়ে হচ্ছে না ভাই। এটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের এটা। জি জি ভাই, জি। আপনাদের সমস্যা কি ভাই? কোন বিষয়ে সমস্যা? আমাদের তো সমস্যা অনেকগুলা ভাই। কোন টাকা পাঠাইছি আজকে 15 দিন হয়েছে, 15 দিন 16 দিন হয়ে গেছে, টাকা যায় না। কারণ কোন এরিয়াতে পাঠাচ্ছেন? কোন এরিয়াতে? তিব্বতি না, এই যে ইয়ার দোকান থেকে, কামরুল ভাইয়ের দোকান থেকে। কামরুলের দোকান থেকে। আচ্ছা, টাকা আমাদের সমস্যা হয়ে গেছে। আমাদের এখানে ওই যে আমাদের বাংলাদেশে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে সালাম সাহেব, ওনার কারণে আমাদের এখানে ওখানে আমাদের অ্যামাউন্ট গুলো আটকায় দিছে ওরা আটকায় দিছে কি? আপনি এটা পাবলিক ইয়ারে জানালেন না কেন? কাকে জানাবো? না, এই জায়গায় যে আপনার কার্যক্রম যে আপনার বন্ধ আছে সেটা এই জায়গায় জানাবেন না? আমাদেরকে তো জানাইছে 5ই ফেব্রুয়ারি এই ইয়েতে আপনার ব্যাংক আটকে দিয়ে বলছে। আমি আপনারে বলি, আমাদেরকে একটা ট্রানজাকশন আমাদের একটা অ্যামাউন্ট 20 তারিখে আটকেছে। এটা এখনো পর্যন্ত এই জানুয়ারির 20 তারিখে। জি, জানুয়ারির 20 তারিখে আটকেছে। আপনারা এতদিন পর্যন্ত টাকা নিলেন কেন? আমি টাকা পাঠাচ্ছি 28 তারিখে, এটা নিছেন কেন? শুনেন না, আবার সেটার একটা অংশ ছেড়ে দিছে ওরা ভেরিফিকেশন করে, আবার নিছে। এরপরে আবার আপনার এটা ছাড়তে দিছে, এভাবে চলে। এখন ফাইনালি এই সপ্তাহে আরো বেশি করে দিছে। তো আমরা টাকাটা থেকে আমি আর ব্যাক দিবেন তো, ঠিক না? না না, টাকা আপনি কত তারিখ? আমি পাঠাচ্ছি 28 তারিখে। 28 তারিখ। হ্যাঁ, যেহেতু আপনার ওটার লগে আপনার এই ইসা থেকে ব্যাগ দিয়ে ফেলাইছে, তো এইটা জায়গায় আপনি তো পাঠান নাই, ঠিক না? আমার এই টাকাটা কবে দিবেন? ওটা পাঠানো হয়েছে, টাকা পাঠানো হয়েছে। আমি একবার ডাইরেক্ট অফিসে ফোন করছি, ঠিক আছে? অফিসের লোক গেছে, বলছে যে আমাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এটা কি এসালমের? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরই এটা প্রতিষ্ঠান, বাট আমাদের তো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে এখানে যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট, আপনি তো জানেন কিনা জানি না, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা এখানে অনেক টাফ। আমাদের এখানে কিছু ফান্ড আটকে গেছে লোকালি ইতালিতে সিগনেচারের অভাবে। আচ্ছা, আপনার এখানে তাহলে পদবিটা কি? আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি, আর আমাদের ম্যানেজার হচ্ছে হামিদ ভাই। আমি আপনাকে ওনার নাম্বারও দিয়ে দিচ্ছি। ভাই, আপনি কি জাকির হোসেন ভাই? জি জি, বলছি। আচ্ছা আচ্ছা, আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের ম্যানেজার বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হামিদ ভাই। হ্যাঁ, হামিদ বলছিলাম। ওই আপনার একটা ভিডিও দেখলাম যেখানে আপনি ওই ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ একটা বক্তব্য দিয়েছেন। জি হ্যাঁ, তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের কার্যক্রম যেটা বন্ধ, সেটা ঠিক আছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ আছে আপাতত। কারণ মঙ্গলবার দিন আমাদের একটা মিটিং আছে বাংলাদেশে, আমাদের যে মেইন আমাদের ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে। যে আইন যেটা আছে, আইনে বলা হচ্ছে যে প্রত্যেকটা এজেন্ট বেনিফিশিয়ারিকে পেমেন্ট করার পরেই এর কার্যক্রম বন্ধ হবে, এর আগে কিন্তু বন্ধ হবে না। আসলে বেশ কয়েকটা ফোন আসছে, তো ফোন আসার পরে আমি একটু খোঁজ খবর নিলাম। কারণ যদি একটা পয়সা বাকি থাকে ও বন্ধ করতে পারবে না কার্যক্রম। ইতালি সরকার তাকে ছাড়পত্র দিবে না বন্ধের। আচ্ছা হামিদ ভাই, আপনি তো বোধহয় এখানকার জেনারেল ম্যানেজার না ইটালির? হ্যাঁ, বলছে যেটা বাংলাদেশ ব্যাংক এটা দিতে বাধ্য, মানে ফ্যাসিলিটি ইসলামী ব্যাংক এটা পে করতে বাধ্য, ঠিক আছে? এই জন্য আমাদের সাথে চেয়ারম্যান বসবে মঙ্গলবার। আশা করছি এই দিন একটা সমাধান আসবে।